নমস্কার বন্ধুরা, আমি কেরালার মাটিতে কফি লাগিয়েছি, ফুলকপি। কিভাবে ফুলকপি হয়েছে দেখুন। ফুলকপি পাতাগুলো এটা কোনো সার ওষুধ দেওয়া না, বিনা সার ওষুধ, শুধু খালি গোবরের জল। এখানে একটা কফি স্টার্টিং হয়েছে, কিন্তু কোনো ওষুধ মারা হয় না, বিনা সার ওষুধ, বিনা ইয়েতে আমরা চাষ করেছি। আর এটা সব বাগান, সবজির বাড়ি। হ্যাঁ, এখানে আমি দেশের থেকে শাক নিয়ে এসেছিলাম, শুনশুনে শাক। পুরো মানে একটুকু অল্প করে নিয়ে এসেছিলাম ওই চারা দিয়ে, এখানে আমি এনে ফেলেছিলাম একটা টপের মধ্যে। তা থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম নিচে। কেটে খাই ঘরে, তারপরে আমি বিক্রিও করি। মাঝে মাঝে যারা আসে নিয়ে যায়, আমাদের যারা বন্ধুরা আছে, বন্ধুবান্ধবরা, তারা এসে নিয়ে যায়। শাক লাগিয়েছি, লাল শাক, কফি, উচ্ছে, দেশের উচ্ছে, সব রকম আমি লাগিয়েছি। পুঁই শাক লাগিয়েছি, দেশের থেকে এনে পুঁই শাক লাগিয়েছি। দেখুন, পুঁইগুলো হয়েছে বড়, মোটামুটি হচ্ছে, কেটে খাওয়াও হয়েছে ঘরে। এটা হচ্ছে লাল আলু, আমরা রাঙালু বলি। এই রাঙালুর গাছ, কলা গাছ। দেশের থেকে বেগুনের চারা বেগুনের বীজ নিয়ে এসেছিলাম, তার থেকে ফেলে বেগুন করেছিলাম। ওই বেগুন বীজ ধরে আবার পুনরায় গাছ ফেলেছিলাম। কোনো কোনো সার ওষুধ দেওয়া হয় না, আমি শুধু খালি গোবরের জল, এই গোবরের জল এখানে পচিয়ে রেখেছি। এই গোবরের জল মাঝে মাঝে দিয়ে করি। সেখানে ফুলের গাছ লাগিয়েছি। মানে আমার বাড়িতে মোটামুটি কাঁচা আনাজের এটা আমার হয়ে যায়। বাকি যতটুকু কিনতে হবে, না হলে হবে না। সব জিনিস তো আর আলুটা চাষ করা যায় না এখানে। হ্যাঁ, চাষ করা যাবে না এটা ভুল কথা, চাষ করা যাবে, এটা বেগুন চাষ করা যাবে, কিন্তু সময় হয় না, অনেক রকমের কাজ আছে। কাজের পরে আমি এগুলো করি মাঝে মাঝে। কেরালার মাটিতে ফুলকপি, সুন্দর গাছ আমার হয়েছে। হ্যাঁ।